বান্দরবানে ব্যাংকে হামলা ও লুটপাটের ঘটনায় সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের ৫ সদস্যের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও ২ নারী সদস্যকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মহতুল হোসেন যত্ন জানান, রুমা এবং থানচির দুটি মামলায় ৫ জন পুরুষ এবং ২ জন নারীকে আদালতে উপস্থাপন করে অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছে এবং ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে। আমরা রিমান্ডের বিরোধিতা করেছি। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দুটি মামলায় ৫ জনের ২ দিনের রিমান্ড এবং ২ জন নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে। রুমা এবং থানচির দুইটা মামলায় ৫ জন পুরুষ এবং ২ জন মহিলা আসামিকে আদালতে উপস্থাপন করে অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছে এবং ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। আমরা রিমান্ডের বিরোধিতা করেছি। উভয় পক্ষের বক্তব্য শুনে একটি মামলায় আদালত ৩ জন পুরুষ আসামিকে ২ দিনের পুলিশ রিমান্ড এবং ১ জন মহিলা আসামিকে ২ দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে। অন্য একটি মামলায় ২ জন আসামিকে ২ দিনের পুলিশ রিমান্ড এবং মহিলা আসামিকে ২ দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে। মামলার সার্বিক অবস্থা হচ্ছে মামলাটা তদন্তাধীন আছে। আসামি পক্ষে আমাদের বারবারই বক্তব্য ছিল যে এই মামলায় মসজিদের ইমাম সাহেব বাদী, ব্যাংক কর্মকর্তা বাদী, এই আসামিরা ঘটনার সাথে জড়িত আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য টিআই প্যারেড করা হোক। তারা সেদিন কোথায় কোন অবস্থানে ছিল সেটা নিশ্চিত হওয়ার জন্য তাদের সিডিআর তলব দেওয়া হোক, মোবাইল কল লিস্ট দেওয়া হোক এবং পৌর এলাকায় যাদেরকে ধরছে পৌর এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাদের গতিবিধি ওই দিন কি এখানে ছিল নাকি রুমা থানচিতে ছিল সেটা নিশ্চিত হওয়ার জন্য সিসিটিভি ফুটেজগুলো তলব দেওয়া হোক। এর আগে রুমা উপজেলায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংক ম্যানেজারকে অপহরণ, পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট এবং থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলা ও টাকা লুটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার KNF এর ৭ জনকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলখানা থেকে আদালত পর্যন্ত রাস্তার দুই পাশে পুলিশ ও APBN সদস্যদের প্রহরায় তাদের আদালতে হাজির করা হয়। এহসানুল হক, ঢাকা পোস্ট।